হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও তোমাদের ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে ভালোই আছি। আজকে দেখাবো একটা নতুন ভিডিও, সিঙ্গারা বানানোর রেসিপি। আমি চেষ্টা করেছিলাম। ফার্স্টে কড়াইতে তেল দিয়ে ভালো করে গরম করে তার মধ্যে বাদামগুলোকে ভালো করে ভেজে নিলাম। তো তারপর বাদাম ভাজা হয়ে গেলে বাদামটা তুলে নিয়ে আরও বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছিলাম। তেল দেওয়ার পর এখানে আমি সাদা জিরা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর গাজর দিয়ে দিলাম। গাজরটা দিয়েছিলাম কারণ অনেকে দেখি ফুলকপিও দেয়, তাই না নিলাম থাক গাজরই দিই। তারপর ওপাশে সেদ্ধ করা আলুগুলোকে আমি হাত দিয়ে ভালো করে স্ম্যাশ করে নিলাম। স্ম্যাশ করা আমার হয়ে গেল। তারপর এই তেলের মধ্যে আমি আলুগুলোকে দিয়ে নিলাম। দিয়ে নিয়ে বেশ ভালো করে অনেকক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়েছিলাম, যাতে আলুগুলো ভালো করে একদম কোনো গোটা না থাকে। তো তারপর ভালো করে স্ম্যাশ করা আলুগুলোকে নাড়ানোর পর তার মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ আর কিছুটা লবণ। দেওয়ার পর আবার আমি বেশ কিছুক্ষণ নাড়িয়ে নিই। তারপর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর কিছুটা গোলমরিচের গুঁড়ো দিয়ে তার মধ্যে রসুন এবং আদা বাটা দিয়ে ভালো করে নাড়িয়ে তার মধ্যে ভাজা বাদামগুলোকে একে একে আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি অনেকক্ষণ ধরে বেশ নাড়ালাম, কিন্তু নাড়ানোর পর আমার দেখে মনে হলো যে এই আলুটা একটুখানি বেশি হয়ে যাবে আমার সিঙ্গারার তুলনায়। তো তাই জন্য আমি কিছুটা আলু ওখান থেকে তুলে নিয়েছিলাম। তুলে নেওয়ার পর ঘরে কিছুটা কিমা অলরেডি আগে থেকে করা ছিল, পেঁয়াজ টেয়াজ দিয়ে রান্না করা ছিল। তো সেই কিমাটুকুনি আমি দিয়ে দিয়েছিলাম একটু ননভেজ টেস্ট আনার জন্য। এদিকে আমি ময়দাটাকে নিয়ে তার মধ্যে কিছুটা রিফাইন্ড অয়েল আর জোয়ান নিয়ে ভালো করে স্ম্যাশ করে নিচ্ছিলাম। নেওয়ার পর তার মধ্যে একটু লবণ নিয়েছিলাম, দিয়ে হাত দিয়ে ভালো করে ঘুটিয়ে নিয়ে তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে ভালো করে আমি ময়দাটাকে মেখে নিলাম। দেখো আমার ময়দা মাখা হয়ে গেছে। এদিকে আমি ময়দাগুলোকে এবার গুটি করে নিচ্ছিলাম। লেচি করে নেওয়ার পর এবার এটাকে আমি বেলবো। তো এবারে চলে আসলাম বেলার পালায়। কিছুটা ময়দা দিয়ে বেলছিলাম। আমি বরাবরই অত ভালো রুটি বেলতে পারি না, তবে এখন আমি কিছুটা হলেও শিখেছি। তো তাই জন্য একটুখানি অ্যাডজাস্ট করে নিও যদি গোল টোল না হয়, তাই সেটার দিকে অবভিয়াসলি প্রত্যেকটা গোল হয়নি। তো এইভাবে আমি এটাকে ত্রিকোণ করে ভাঁজ করে জল দিয়ে মাথাগুলো মুড়ে নিয়েছিলাম যে না খোলে। তারপরে এর মধ্যে আমি পুরগুলোকে ভালো করে দিয়ে মুখটা বন্ধ করে নিয়েছিলাম। তারপর গরম তেলের মধ্যে আমি সেগুলোকে ভালো করে ছেড়ে দিয়ে ভালো করে একদম ভেজে নিয়েছিলাম। এদিকে দেখো ভাজতে ভাজতে আমি তোমাকে রান্নাঘরটার অবস্থা দেখাবো তোমাদের, কি বাজে অবস্থা আমার রান্নাঘরটার হয়ে গেছিলো। তো এদিকে চতুর্দিকে সব কিছু ছড়ানো ছিটানো ছিল। তো আমার হাজব্যান্ডের আসতে লেট হয় বলে আমি ওর জন্য অর্ধেক ভেজে কিছুটা রেখে দিয়েছিলাম। বাকি আমার ফুল কমপ্লিট হয়ে গেছিলো। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব